আজকে আমি দেখাবো ছানা ছাড়াই নরম তুলতুলে রসালো ল্যাংচা কী করে খুব সহজেই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। একেবারে দোকানের মতন পারফেক্ট হবে এবং কেউ বুঝতেও পারবে না যে এর মধ্যে ছানা নেই। তাহলে এই রেসিপিটার জন্য আমি এখানে একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো বাটি বা কাপের ব্যবহার করতে পারো, সেই মেজারমেন্টেই সব কিছু নিতে হবে। এখানে আমি 1 কাপ ময়দার ব্যবহার করলাম, চাইলে তোমরা আটাও ব্যবহার করতে পারো। 1 কাপের থেকে একটু কম আমি এখানে গুঁড়ো দুধের ব্যবহার করলাম, মিল্ক পাউডার আর কি। এবার দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতন সুজি। এই সুজিটা খুব মিহি দানার আছে। 2 টেবিল স্পুন মতন সুজি আমি এখানে যোগ করে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু নুন দিলে মিষ্টির একটা সুন্দর ফ্লেভার আসে, সেই জন্য নুনটা দিলাম। এবার দিয়ে দিলাম 1 চা চামচ মতন বেকিং পাউডার, আর এটা দিচ্ছি 1 পিঞ্চ মতন বেকিং সোডা। এইটা কিন্তু দিতেই হবে বেকিং সোডাটা, নাহলে কিন্তু ল্যাংচাটা ফুলবে না। আর দিয়ে দিলাম এলাচের দানা। দেখবে ল্যাংচা খাওয়ার সময় মুখের মধ্যে কিন্তু গোটা গোটা এলাচের দানা পড়ে। এবার দিয়ে দিলাম ঘি। 2 টেবিল স্পুন মতন ঘি আমি এখানে যোগ করে দিলাম। এবার ভালো করে হাতের সাহায্যে কিন্তু 5 থেকে 7 মিনিট সময় খুব ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। চাইলে তোমরা দুটো হাতের ব্যবহার করতে পারো। এখানে আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। খুব ভালো করে 5 থেকে 7 মিনিট সময় ধরে মিশিয়ে নেবে। এবার আমি দেখো এখানে একটু দুধ নিয়ে নিয়েছি। দুধের পরিমাণটা কীরকম হবে আমি বলে দেবো মাখতে মাখতে। আর উষ্ণ দুধ নিয়েছি যাতে আঙুলটা এর মধ্যে ডুবে যায়। অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব। টেক্সচারটা যেরকম হবে সেই পরিমাপে দুধটা প্রয়োজন হবে। দেখো মাখতে মাখতে এটা কিন্তু খুব আঠালো হয়ে যাবে, একেবারে স্টিকি, হাতে লেগে যাবে, এই রকম হয়ে যায় টেক্সচারটা। তো অবশ্যই এই মাখাটাকে একটু নরম করতে হবে। নরম না করলে কিন্তু এই ল্যাংচাটা ভালো হবে না। সেই জন্য আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম টেক্সচার রাখতে হবে এই মাখাটা। এরকমভাবে ছানা ছাড়া ল্যাংচা কেউ কখনো বাড়িতে খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি তোমাদের কীরকম হয়েছে। দেখেই বুঝতে পারছো হাতের মধ্যে আঠার মতন লেগে যাচ্ছে। ভালো করে মিশিয়ে নিয়ে দেখো হাতের মধ্যে লেগে গেছে। এবার আমি এটাকে ভালো করে কিন্তু মেখে নেব 5-7 মিনিট ধরে। হাতের তালু দিয়ে মাখবে সব সময়। আমি সম্পূর্ণটা দেখাইনি, দেখালে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। এই দেখো মেখে নিয়েছি, এই রকম টেক্সচার হবে। আর আমার সম্পূর্ণ দুধটা কিন্তু লাগেও নি। তো দুধের পরিমাণটা এইভাবে টেক্সচারটা তৈরি করতে যতটুকু দুধ লাগবে সেটুকুই নেবে প্রয়োজন মতন। এবার কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার চিনির শিরা তৈরি করে নেব। এই কাপেরই 1.5 কাপ পরিমাপে আমি চিনি নিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো ওই কাপেরই পরিমাপে 1.5 কাপ পরিমাণ জল। ল্যাংচার পরিমাণটা যতটা হবে সেই অনুযায়ী তোমাদের শিরাটা তৈরি করতে হবে। এখানে একতার বা দুতার যুক্ত শিরার ব্যবহারের প্রয়োজন হয় না, এখানে শুধু চিনিটা গলে গেলেই হবে। আর দিয়ে দিলাম কয়েকটা এলাচির দানা। এই এলাচগুলো দিয়ে দিলাম। তোমরা এলাচের পাউডারও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। চিনিটা গলে যাওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। সামান্য একটু গোলাপ জল দিয়ে দিলাম যাতে দোকানের মতন ফ্লেভার আসে। এবার রসটা হতে থাক, আমি এদিকে ল্যাংচাগুলো তৈরি করে নেব। দেখো একটুখানি কিন্তু শক্ত হয়ে গেছে, সেই জন্য নরম করে মাখতে বলেছি আমি। নরম করে মাখলে কি হয়, ল্যাংচাটা কিন্তু মিষ্টিটা খুবই নরম হবে। এবার সামান্য একটু ঘি হাতের তালুতে মাখিয়ে নিলাম। দেখো 2 হাতেই মাখিয়ে নিয়েছি। এবার আমি ল্যাংচার আকারে গড়ে নেব। খুব ভালো করে আগে হাতের সাহায্যে গোল করে নেব, নিয়ে ল্যাংচার শেপ দিয়ে দেবো লম্বা আকারে। কোনো ধরনের যেন ক্র্যাক না থাকে এটা তোমরা কিন্তু দেখে নেবে। ক্র্যাক থাকলে কিন্তু মিষ্টি ফেটে যাবে। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত।
নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম বাঙালির কিন্তু সবসময় প্রিয় এই ল্যাংচা রেসিপি। একবারে দোকানের মতন পারফেক্ট ল্যাংচা ছানা ছাড়া কী করে বাড়িতে তৈরি করে নেবে, ছানা তৈরি করার ঝামেলা নেই, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তোমরা শুকনো অবস্থায় কিন্তু জিনিসটাকে, যে মিক্সচারটা আমি তৈরি করেছিলাম, ওইভাবে রেখে দিতে পারো, রেখে দিয়ে স্টোর করেও রাখতে পারো। যখন ইচ্ছা হবে তখন কিন্তু তোমরা ওটার থেকে এরকম করে মেখে তৈরি করে নিতে পারো ল্যাংচা। আমি তোমাদের দুটো করে দেখিয়ে দিলাম। এইভাবেই আমি সব কটা কিন্তু গড়ে নেব। আগে হাতের সাহায্যে একটু গোল করে নেবে, তাহলে হবে কি ফেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। চিনি শিরাটা এদিকে আমার কিন্তু তৈরি হয়ে এসছে, আর একটুখানি চিনিটা গলে গেলেই হয়ে যাবে। আগেই বললাম কোনো একটার দুটার শিরার কিন্তু প্রয়োজন নেই, চিনিটা গলে গেলেই রসটা আমাদের তৈরি হয়ে যায়। রসটা ভালো করে ফুটে গেছে, দেখো চিনিটাও গলে গেছে, রসটা তৈরি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে সামান্য একটু ঠান্ডা করে একটুখানি পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার ঢেকে রেখে দেবো যাতে এটা ঠান্ডা না হয়ে যায়। ল্যাংচাগুলো আমার সব গড়া হয়ে গেছে। একটা কড়াইতে সাদা তেল আমি বসিয়ে নিয়েছি, রিফাইন্ড অয়েল। তেলটা কিন্তু একদম গরম করবে না, একেবারে লো ফ্লেমে রেখে ওই অবস্থাতেই ল্যাংচাগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেবে। যেহেতু আমি কম তেলের ব্যবহার করছি, সেই জন্য আমাকে কিন্তু দু ব্যাচে ল্যাংচাগুলো ভেজে নিতে হয়েছে। আর তোমরা যদি ছাকা তেল ব্যবহার করো বা বেশি তেলে করতে চাও সেটাও করতে পারো। সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ যে ল্যাংচাগুলো গড়বে সেগুলো একবারেই ভেজে নিতে পারো। ফ্লেমটাকে একদম লোতে রেখে দেবে। যত ঠান্ডা থাকবে তেল তত ভালো ল্যাংচা ভাজা হবে আর ফুলবে। তেল যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কিন্তু ল্যাংচা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তেলে দিলেই কিন্তু এটা ফেটে যাবে। তেলে দেবার পর এটাকে নাড়াচাড়া করা যাবে না, উপর থেকে একটু তেল দিয়ে দিলাম আমি। দেখো কত ফুলে উঠেছে ল্যাংচাগুলো। আর একটু এরকম ব্রাউন কালার হয়ে আসলে আমি এটাকে তুলে নেব। ব্রাউন কালার ধরে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এইভাবে আমি পরের ব্যাচটাও কিন্তু ভেজে নেব। এই 1 কাপ ময়দা আর 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে অনেকগুলো ল্যাংচা কিন্তু তৈরি হয়েছে, প্রায় 19-20টার মতন ল্যাংচা তৈরি হয়েছে। শিরাটাকে একটু ঠান্ডা হয়ে গেছিলো, গরম করে নিয়ে একটা বাটিতে আমি ঢেলে নিলাম। তোমরা চাইলে যে কড়াইতে শিরাটা তৈরি করেছো তার মধ্যেও রেখে দিতে পারো। আমি এটা সন্ধ্যাবেলা তৈরি করেছি, সেই জন্য আমি এটাকে সারা রাত কিন্তু রেখে দিয়েছিলাম। এবার গরম গরম এই যে ল্যাংচাগুলো ভেজেছি, গরম অবস্থায় কিন্তু এই উষ্ণ শিরার মধ্যে এগুলোকে দিয়ে দিতে হবে। তাহলে খুব ভালো করে রসটা কিন্তু টেনে নেবে মিষ্টি গায়ে। আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু টানবে না, শক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের শিরার সঙ্গে কিছুক্ষণ সময় একটু ল্যাংচাটাকে দিয়ে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেবে, তাহলে দেখবে সেই সমস্যাটাও আর হবে না। তো আমি যেহেতু গরম গরম যোগ করলাম সেহেতু আমার আর ফোটাতে হয়নি। এবার আমি এটাকে ভিজিয়ে সারা রাত কিন্তু রেখে দেবো। সারা রাত রেখে দিলে ভালো করে রসটা কিন্তু মিষ্টির মধ্যে ঢুকে যায়, তোমরা দেখলেই বুঝতে পারবে। এটাকে আমি ঢাকা দিয়ে রাখলাম সারা রাতের জন্য। পরের দিন সকালবেলা আমি তোমাদের দেখাচ্ছি ল্যাংচাটা কীরকম হয়েছে। দেখো সবটা শিরাই কিন্তু মিষ্টিতে টেনে নিয়েছে। এইবার দেখো আমি দেখাচ্ছি তোমাদের, একেবারে দেখো রসে কিন্তু ভর্তি রয়েছে ভেতরটা। আমি একটা তোমাদের কেটেও দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে ভেতরটা। যদি কারোর মনে হয় যে জিনিসটা শক্ত রয়েছে, হয়নি এখনও ঠিক মতন রস ঢোকেনি ভেতরে, তাহলে চিনি শিরার সঙ্গে কিছুক্ষণ সময় ফুটিয়ে নেবে। ভেতরটা দেখে বুঝতে পারছো কতটা রসালো হয়েছে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। নরম রসালো তুলতুলে এই ল্যাংচা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।